৬ মে মধ্যমগ্রামের সেই রক্তাক্ত রাত এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে ঘিরে পরিকল্পিত হামলার তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর সেই কারণেই এই খুন শুধুমাত্র একটি হত্যার ঘটনা নয়, বরং হয়ে উঠেছে ষড়যন্ত্রের তত্ত্ব। চন্দ্রনাথ হত্যাকাণ্ডে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে তদন্তকারী দল। বিহার ও উত্তরপ্রদেশে বিশেষ অভিযান চালিয়ে ধরা হয়েছে অভিযুক্তদের। ধৃতদের নাম মায়াঙ্ক রাজ মিশ্র, বিকি মৌর্য ও রাজ সিং। এর মধ্যে মায়াঙ্ক রাজ এবং বিকিকে বিহারের বক্সার থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে পাকড়াও করা হয়েছে রাজ সিংকে। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে পেশাদার শুটারও রয়েছে। তাদের ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে ও আদালতেও পেশ করা হয়। তদন্তকারীদের মতে এই গ্রেফতারির মধ্যেই শেষ নয় রহস্য, বরং এখনও অধরা রয়েছে এই হত্যাকাণ্ডের মূল মাথা। তদন্তকারী সংস্থার অনুমান, আরও বেশ কয়েকজন এই খুনের সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের কেউ কেউ এখনও ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছে। সেই কারণেই উত্তরপ্রদেশ, বিহারের পাশাপাশি অন্য রাজ্যেও নজর রাখা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন অত্যন্ত ঠান্ডা মাথায় এবং দীর্ঘ পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছিল। প্রাথমিক অনুমান, অন্তত 1 থেকে 1.5 মাস আগে থেকেই খুনের ছক কষা শুরু হয়েছিল। এখন ধৃতদের জেরা করে সেই পরিকল্পনার প্রতিটি ধাপ খতিয়ে দেখার চেষ্টা চলছে। তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন আধিকারিকেরা। জানা গিয়েছে, খুনে ব্যবহৃত 4 চাকার গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। সেই গাড়ি থেকেই বালি টোল প্লাজার অনলাইনে টাকা পাঠানো হয়েছিল বলে তদন্তকারীদের সন্দেহ। সেই ডিজিটাল সূত্র ধরেই শুরু হয় অভিযুক্তদের খোঁজ। পরে গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশ এবং বিহারে অভিযান চালিয়ে ধরা হয় 3 সন্দেহভাজনকে। গ্রেফতারের পর ইতিমধ্যেই ধৃতদের জেরাও শুরু করেছে আধিকারিকেরা। বিহারের বক্সার থেকে গ্রেফতার করা হয় মায়াঙ্ক রাজ মিশ্র ও বিকি মৌর্যকে। উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করা হয় রাজ সিংকে। সোমবার তাদের আদালতে পেশ করা হয়। এই ঘটনায় 3 অভিযুক্তকে 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারাসত আদালত। চন্দ্রনাথ হত্যার তদন্তে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী সিট গঠন করা হয়েছে। সেই সিটে রয়েছেন এসটিএফ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির অভিজ্ঞ আধিকারিকেরা। তদন্তকারীদের মতে এই হত্যাকাণ্ডে যে ধরনের পরিকল্পনা এবং প্রস্তুতির ছাপ মিলেছে, তাতে এর পিছনে একটি সুসংগঠিত চক্র কাজ করেছে বলেই মনে করা হচ্ছে। গত 6 মে রাতে মধ্যমগ্রামে ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। চন্দ্রনাথের গাড়ির সামনে অচমকা এসে দাঁড়ায় অন্য একটি 4 চাকার গাড়ি। বাধ্য হয়ে গাড়ি থামাতেই দুদিক থেকে বাইকে চেপে হাজির হয় দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে চন্দ্রনাথ ও তার গাড়ির চালককে লক্ষ্য করে শুরু হয় এলোপাথারি গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তার চালককে। ঘটনার পরেই তদন্তে নেমে পুলিশ খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করে। পরে উদ্ধার হয় আত্মাতায়ীদের ব্যবহৃত 2টি বাইকও। তদন্তে উঠে এসেছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। গাড়ি এবং বাইক দুটিরই নম্বর প্লেট ছিল ভুয়ো। ফলে গোটা অপারেশনটি যে অত্যন্ত পরিকল্পিতভাবে চালানো হয়েছিল তা নিয়ে প্রায় নিশ্চিত তদন্তকারীরা। এখন তদন্তকারীদের প্রধান লক্ষ্য একটাই, এই খুনের মাস্টার মাইন্ডের কাছে পৌঁছানো। কারণ তার পরিচয় সামনে এলেই স্পষ্ট হতে পারে এই হত্যার প্রকৃত উদ্দেশ্য। কার নির্দেশে এত বড় হামলার ছক কষা হয়েছিল, আর সেই উত্তর খুঁজতেই এখন একের পর এক রাজ্যে ছুটে বেড়াচ্ছে তদন্তকারী দল। গোটা রাজ্যের নজর এখন এই তদন্তের দিকে। চন্দ্রনাথ খুনে আসল দোষীরা ধরা পড়ুক, শাস্তি পাক, এই দাবি জানিয়েছে চন্দ্রনাথের পরিবার। ব্যুরো রিপোর্ট, R+ইউজ। কেরলের রাজনীতিতে এখন যেন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, পিনারাই বিজয়নের দীর্ঘ শাসনের অবসানের পর এবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন কে? বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। 140 শাসনের বিধানসভায় 102টি আসন জিতে কার্যত ইতিহাস গড়েছে তারা। কিন্তু জয় এলেও স্বস্তি নেই কংগ্রেস শিবিরে, বরং সরকার গঠনের আগেই শুরু হয়েছে জোর টানাপোড়েন। কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্ত ঘিরে এখন দিল্লি থেকে তিরুবনন্তপুরম সর্বত্র নতুন জল্পনা। দলের অন্দরে আপাতত সবচেয়ে বেশি উচ্চারিত 3টি নাম, কেসি বেণুগোপাল, ভিডি সতীশন এবং রমেশ চেনিথালা। এই 3 নেতার মধ্যে কাকে বেছে নিলে কেরলে দলের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় থাকবে, সেটাই এখন কংগ্রেস হাইকমান্ডের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সূত্রে খবর, এই প্রশ্নের উত্তর খুঁজতে দিল্লির একাধিক দফায় বৈঠক করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। দলের ভিতরে সবচেয়ে এগিয়ে রয়েছেন বেণুগোপাল।
রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। দীর্ঘদিন ধরে সর্বভারতীয় কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। সংসদীয় রাজনীতিতেও তার গ্রহণযোগ্যতা যথেষ্ট। এমনকি ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলের সঙ্গেও তার সম্পর্ক ভালো বলেই মনে করা হয়। কংগ্রেস সূত্রের দাবি, নবনির্বাচিত অধিকাংশ বিধায়কও বেণুগোপালের পক্ষে মত দিয়েছেন। তবে সমস্যাও রয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হননি, ফলে মুখ্যমন্ত্রী হলে তাকে পরে উপনির্বাচনে জিতে বিধানসভায় আসতে হবে। এছাড়া ভোটের আগে কংগ্রেসের অবস্থান ছিল কোনো সাংসদ বিধানসভা ভোটে লড়বেন না। সেই নীতি থেকে সরে আসা নিয়েও দলের ভিতরে প্রশ্ন উঠছে। রাহুল গান্ধী চাইছেন সাংসদ কেসি বেণুগোপাল কেরলের মুখ্যমন্ত্রী হন, কিন্তু দলের বাকি নেতারা রাহুলের সঙ্গে একমত নন। সব মিলিয়ে জয় পেলেও অদ্ভুত সংকট তৈরি হয়েছে দলের অন্তরে। অন্যদিকে রয়েছেন ভিডি সতীশন। বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে তিনি পিনারাই সরকারের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই করেছেন। কংগ্রেসের একাংশের মতে রাজ্যে বাম শাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল সতীশনের। শুধু কংগ্রেসের নেতাকর্মীরাই নন, ইউডিএফ এর জোট সঙ্গী ইন্ডিয়ান মুসলিম লীগও প্রকাশ্যে তাকে সমর্থন করেছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাকে সমর্থনে পোস্টার পড়েছে, বিক্ষোভও হয়েছে। এমনকি সতীশনকে মুখ্যমন্ত্রী না করা হলে রাজ্যে আগুন জ্বলবে এমন হুঁশিয়ারিও শোনা গিয়েছে সমর্থকদের মুখে। পরে অবশ্য দিল্লির কড়া বার্তার পর সেই পোস্টার প্রচার বন্ধ করা হয়। এই লড়াইয়ে তৃতীয় গুরুত্বপূর্ণ মুখ রমেশ চেন্নিথালা। অভিজ্ঞ এই কংগ্রেস নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের অন্য যথেষ্ট। সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি। কংগ্রেসের অনেক প্রবীণ নেতা মনে করছেন এতদিন দলকে সময় দেওয়ার পর এবার চেন্নিথালারই মুখ্যমন্ত্রী হওয়া উচিত। অতীতে উম্মেন চান্ডির জন্য মুখ্যমন্ত্রীতে দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘটনাও বারবার তুলে ধরা হচ্ছে। এছাড়া ওয়েনারে প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে প্রচারে তার সক্রিয় ভূমিকার কথাও দলের ভিতরে আলোচনা রয়েছে। এমনও শোনা যাচ্ছে রাহুল গান্ধী যেখানে বেণুগোপালকে চাইছেন, সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর পছন্দ চেন্নিথালা। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, তামিলনাড়ুতে সরকার গঠন হচ্ছে না কেন বলে কংগ্রেস প্রশ্ন তুলেছিল। কেরলে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেখানে নেতারা সিদ্ধান্তই নিতে পারছেন না কাকে মুখ্যমন্ত্রী করা হবে। 2.5 বছর করে 2 জন হবেন নাকি 1 বছর করে 5 জন মুখ্যমন্ত্রী হবেন, কোনো সিদ্ধান্ত হচ্ছে না। কর্ণাটক, ছত্তিশগড়, রাজস্থানে কংগ্রেস বিভিন্ন নেতাদের পরে মুখ্যমন্ত্রী করা হবে বলে আর কথা রাখেনি। এবার কেরলের পালা। জবাবে কেরলে কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা বলেছেন, প্রধানমন্ত্রীর মনে রাখা উচিত দিল্লিতে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করতে তার 15 দিন লেগেছিল। কংগ্রেস গণতান্ত্রিক দল, স্বৈরতান্ত্রিক নয়। বিজেপিতে সবকিছুই নরেন্দ্র মোদী ও অমিত শাহ ঠিক করেন। ফলে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে জয়ী হয়েও অস্বস্তিতে কংগ্রেস। কর্ণাটকে সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের দ্বন্দ্ব যে পরিস্থিতি তৈরি করেছিল, কেরলে সেই ছবির পুনরাবৃত্তি চাইছে না হাইকম্যান্ড। তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার বদলে গোষ্ঠীদ্বন্দ্ব কমিয়ে সর্বসম্মত মুখ খুঁজতেই সময় নিচ্ছে নেতৃত্ব। যদিও আগামী 23শে মে বর্তমান বিধানসভা শেষ হচ্ছে, তার আগেই নতুন সরকার গঠন করা বাধ্যতামূলক। এই মুহূর্তে দিল্লির দরবারে ঘন ঘন যাতায়াত করছেন কেরল কংগ্রেসের নেতারা। প্রকাশ্যে সবাই বলছেন হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে, কিন্তু ভিতরে চাপা অসন্তোষ যে এখনো রয়েই গেছে তা স্পষ্ট। তাই এখন গোটা দেশের নজর কেরলের দিকে। শেষ পর্যন্ত হাইকমান্ড কাকে বেছে নেয় সেটাই ঠিক করে দেবে কেরলে কংগ্রেসের নতুন অধ্যায়ের মুখ।